আজকে আমরা আলোচনা করব একটি ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর মুভি নিয়ে, যার নাম রিভার অফ ব্লাড। এই সিনেমার গল্প এমন এক জায়গাকে ঘিরে তৈরি, যেখানে অজানা, আতঙ্ক, রক্ত, বেঁচে থাকার লড়াই এবং ত্যাগের কাহিনী লুকিয়ে আছে। প্রথম থেকেই সিনেমাটি আপনাকে নিয়ে যাবে এক ভিন্ন জগতে, যেখানে জীবন আর মৃত্যু একে অপরের সাথে যুদ্ধ করে। প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে টানটান উত্তেজনা, আর প্রতিটি দৃশ্যে রয়েছে রহস্যের ছোঁয়া। এখানে আমরা দেখব কিভাবে ভালোবাসা, সাহস আর আত্মত্যাগ মানুষের জীবনকে পাল্টে দেয়। সবচেয়ে বড় বিষয় হলো, এই মুভি আমাদের শেখায় যে কখনো কখনো প্রিয় মানুষকে বাঁচানোর জন্য সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করতে হয়। চলুন কোনো দেরি না করে শুরু করি আজকের এই রহস্যের ভরপুর যাত্রা, রিভার অফ ব্লাড। মুভি এর সম্পূর্ণ কাহিনীর ব্যাখ্যা। ছবির শুরু হয় দক্ষিণ এশিয়ার ঘন জঙ্গলে। সেখানে কয়েকজন লোক গাছ কাটছিল। যে ব্যক্তি মেশিন চালাচ্ছিল সে হঠাৎ গাছের আড়ালে কাউকে দেখতে পায়। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দেয় না, কিন্তু কিছুক্ষণ পর তার চোখে পড়ে তাদের দলের একজন লোক মাটিতে লুটিয়ে পড়েছে। কাছে গিয়ে দেখতেই বোঝা গেল অজানা কেউ তার মাথা কেটে দিয়েছে। এ দৃশ্য দেখে লোকটি ভয়ে আতঙ্কিত হয়ে প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত সে জঙ্গলের ভেতরে পাতা ফাঁদে পা আটকে উল্টে যায় এবং সে ঝুলে পড়ে। ঠিক সেই সময় একটি ভয়ঙ্কর উপজাতির মানুষ হঠাৎ এসে তাকে আক্রমণ করে এবং নির্মমভাবে হত্যা করে। এই উপজাতিরা ছিল নরখাদক, মানে তারা মানুষের মাংস খায় এবং জঙ্গলের গভীরে নিজেদের গোষ্ঠী গড়ে তুলেছিল। এরপর দৃশ্য বদলে যায়। দেখা যায় চারজন বন্ধু, দুই দম্পতি যারা বেড়াতে এসেছে। প্রথম দম্পতি হলো জেসমিন এবং তার স্বামী। দ্বিতীয় দম্পতি হলো আরজে এবং তার স্ত্রী। জেসমিনের স্বামী ছিল খুব ধনী। সম্প্রতি তিনি তার একটি কোম্পানি বিক্রি করেছেন, আর ব্যাংকে বিপুল অর্থ জমা হয়েছে। এই আনন্দে তিনি বন্ধুদের নিয়ে একটি ভ্রমণ আয়োজন করেছেন। তিনি সবাইকে আশ্বস্ত করেন, এই ট্রিপের যাবতীয় খরচ আমার পক্ষ থেকে। পরদিন সবাই প্রস্তুত হয়ে জঙ্গলের ভেতর ঘুরতে যায়। তাদেরকে সহায়তা করার জন্য একজন গাইড আসে। সে প্রতিশ্রুতি দেয় তাদের 2 দিন ধরে জঙ্গলের ভেতর ঘুরিয়ে সব কিছু দেখাবে। বন্ধুরা রাজি হয় এবং বলে, কোনো সমস্যা নেই, আমরা ঘুরতেই তো এসেছি। গাইড সবাইকে ফোন জমা দিতে বলে, যাতে তারা প্রকৃত ভ্রমণ উপভোগ করতে পারে এবং ফোনে ব্যস্ত হয়ে সময় নষ্ট না করে। সবাই ফোন জমা দিলেও আর যে তার ফোন গোপনে নিজের কাছে রেখে দেয়। তারপর তারা সবাই নৌকায় উঠে জঙ্গলের দিকে যাত্রা শুরু করে। গাইড সতর্ক করে দেয়, এই জঙ্গলে কিছু জিনিস আছে যেগুলো থেকে দূরে থাকা ভালো। আপনারা হয়তো শুনেছেন একসময় এখানে নরখাদক উপজাতিরা বসবাস করত। সত্যি বলতে তারা এখনও আছে, শুধু মানুষের সামনে আসে না। গাইড জানায় তার দাদা এই জঙ্গলে কাজ করতে গিয়ে একদিন নিখোঁজ হয়ে গিয়েছিলেন। পরে শুধু কিছু হাড় পাওয়া গিয়েছিল, যা প্রমাণ করে যে তিনি নরখাদক উপজাতিদের হাতে নিহত হয়েছিলেন। তবুও গাইড আশ্বস্ত করে, ভয়ের কিছু নেই, কারণ এরা জঙ্গলের গভীরে থাকে। আমরা যদি তাদের এলাকায় না যাই তবে তারা আমাদের কোনো ক্ষতি করবে না। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা জঙ্গলের আরেক পাশে 2জন ব্লগারকে দেখি। তারা সব সময় সোশ্যাল মিডিয়া ভিডিও করত আর প্রচুর ভিউ পেত। নতুন কিছু দেখানোর জন্য তারা আরও গভীর জঙ্গলে ঢুকে পড়ে। বাইক চালিয়ে জঙ্গলের ভেতরে যেতেই তাদের দুর্ঘটনা ঘটে। 2জনেই বাইক থেকে পড়ে যায়। মেয়েটি ছেলেটিকে বারবার ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া মেলে না। সে ছেলেটির বাইকের কাছে গিয়ে দেখতে পায় কেউ তার মাথা কেটে দিয়েছে। মাটিতে ছেলেটির কাটা মাথা পড়ে আছে। এই দৃশ্য দেখে মেয়েটি ভয় চিৎকার করতে করতে দৌড়াতে থাকে। সে দৌড়ে গিয়ে একটি বড় গুহার কাছে পৌঁছায়। ভেবেছিল এখানে হয়তো কেউ তাকে সাহায্য করবে, কিন্তু সেখানে একদমই কেউ নেই। হঠাৎ দেখা যায় তার পিছনে দাঁড়িয়ে আছে একটি উপজাতি মানুষ। মেয়েটি ঘুরে তাকাতেই হঠাৎ সে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ পর অন্ধকার থেকে কেউ ছেলেটির হেলমেট গুহার ভেতরে ছুঁড়ে ফেলে এবং স্পষ্ট হয়ে যায় এই ভয়ঙ্কর লোকগুলো উপজাতির নরখাদক। তাদের হাতে ধারালো অস্ত্র, আর তারা মেয়েটিকে নির্মমভাবে হত্যা করে। অন্যদিকে বন্ধুরা জঙ্গলের ভেতরে রাত কাটানোর জন্য ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। রাতে গাইড আর আরাজের স্ত্রী একসাথে বসে গল্প করছিল। গাইড তাকে জানায় আজ পর্যন্ত যারা এই বনে গাছ কাটতে এসেছে তারা আর কখনো জীবিত ফিরে যায়নি। এখানে বসবাসকারী উপজাতিরা বনের গাছপালা বাঁচানোর জন্য সব কিছু করে। কয়েকদিন আগেও কিছু মানুষ এসেছিল, কিন্তু তারাও নিখোঁজ হয়ে যায়। এটাই ছিল সেই ঘটনা যা আমরা ছবির একদম শুরুতে দেখেছিলাম। গাইড আরও বলে, উপজাতিরা কাউকে অকারণে আক্রমণ করে না, শুধু তখনই হত্যা করে যখন কেউ তাদের ক্ষতি করতে চায়। আমরা যদি দূরে থাকি তবে তারা আমাদের কিছুই করবে না।
রাত গভীর হওয়ায় সবাই ঘুমাতে যায়। কিছুক্ষণ পর দেখা যায় জেসমিন ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাচ্ছে, কিন্তু হঠাৎ আরজে তাকে পেছন থেকে ধরে ফেলে। তখনই প্রকাশ পায় আরজে আর জেসমিন গোপনে সম্পর্কে জড়িত এবং তারা তাদের স্বামী স্ত্রীকে প্রতারণা করছে। জেসমিন আরজেকে বলে, এই ট্রিপ আমি শুধু এই জন্যই আয়োজন করেছি যাতে সবাইকে আমাদের সম্পর্কের সত্যিটা জানাতে পারি। আর কতদিন লুকিয়ে দেখা করব, এবার তুমি নিজেই সবাইকে জানিয়ে দাও। আরজে জেসমিনকে থামিয়ে বলে, না এখনই নয়, আমার স্ত্রী বাবা আমাকে তার কোম্পানির দায়িত্ব দিতে যাচ্ছেন, তাই আমাদের কিছুদিন অপেক্ষা করা উচিত। এ কথা শুনে জেসমিন বুঝতে পারে আরজে তার স্ত্রীকে ছাড়তে চাইবে না, আসলে সে কেবল প্রতারণাই করছে। কিন্তু জেসমিন আরজেকে সত্যিকারের ভালোবাসতো, তাই ভেতরে ভেতরে সে ভীষণ কষ্ট পায়। রাগ আর হতাশায় জেসমিন সেখান থেকে চলে যায় এবং আবার শুতে যায়। তারা দুজনেই ভেবেছিল তাদের সম্পর্কের কথা কেউ জানে না, কিন্তু আসলে জেসমিনের স্বামী সব কিছু জেনে গিয়েছিল যে তার স্ত্রী আর আরজে তাকে প্রতারণা করছে। পরের দিন সকালে সবাই ঘুম থেকে উঠে দেখে জেসমিনের স্বামী নেই। গাইড তাদের জানায়, তোমাদের বন্ধু নৌকা নিয়ে চলে গেছে, এমনকি যেখানে তোমাদের ফোন রাখা হয়েছিল সেই ব্যাগও নিয়ে গেছে। এখন সমস্যাটা হলো, যদি সে ভুল পথে যায় তবে বড় বিপদ হতে পারে। তাই সবাই দ্রুত নৌকায় ওঠে এবং জেসমিনের স্বামীকে খুঁজতে বের হয়। কিছু দূর যাওয়ার পর তারা দেখে সামনে দুটি রাস্তা, একটি সোজা গেছে আর একটি বাঁকানো। জেসমিন বলে, আমার স্বামী নৌকা চালানো জানে না, তাই সে অবশ্যই সোজা পথেই গেছে। কিন্তু গাইড সতর্ক করে দেয়, সোজা রাস্তা খুবই বিপজ্জনক, আমি ওখানে যাচ্ছি না, যদি তোমরা যেতে চাও তবে যাও, আমি থাকছি। এই কথা শুনে আরজের স্ত্রী প্রতিবাদ করে, না, আমাদের ছেড়ে আপনি যেতে পারেন না, আপনাকেও আমাদের সাথে যেতে হবে, আমাদের বন্ধুকে খুঁজে বের করতেই হবে। অনিচ্ছা সত্ত্বেও গাইড অবশেষে রাজি হয়। তারপর তারা সোজা পথে যাত্রা শুরু করে। কিছু দূর গিয়ে তারা একটি নৌকা দেখতে পায়। এটি ছিল জেসমিনের স্বামীর নৌকা, অর্থাৎ সে এখানে এসেছে। তখন গাইড বলে, আমি এখান থেকে আর ভেতরে যাচ্ছি না, তোমরা চাইলে খুঁজতে যাও, আমি নৌকার কাছে অপেক্ষা করব। গাইড নৌকার পাশে থেকে যায় আর বাকিরা জেসমিনের স্বামীকে খুঁজতে বনের ভেতরে ঢোকে। গাইড একা বসেছিল, হঠাৎ ঝোপঝাড় থেকে শব্দ শুনতে পায়। কৌতূহলবশত সে এগিয়ে গিয়ে দেখতে চায়। অবশেষে সে এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে অনেক পুরনো জিনিসপত্র রাখা ছিল। সেখানে হঠাৎ সে তার দাদার ব্যবহৃত ক্যাপটি দেখতে পায়। আজ বহু বছর পর সেই মানুষটি তার দাদার টুপি দেখে গভীর দুঃখে ভরে যায়, কারণ তিনি দাদাকে খুব ভালোবাসতেন, কিন্তু গাইড সেটা জানতো না। ঠিক তখনই গাইডের পেছনে একটি উপজাতি গাছের আড়ালে বসেছিল। গাইড তাকে দেখতে পেয়ে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। সে দ্রুত নৌকায় উঠে পালাতে চায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই লোকটি বেশি দূর দৌড়াতে পারেনি। হঠাৎ পানির ভেতর থেকে আরেক উপজাতি বেরিয়ে এসে বড় ছুরি দিয়ে তার গলা কেটে দেয়। এদিকে অন্যরা জঙ্গলের ভেতরে এগিয়ে চলেছিল। তারা একটি বিশাল গুহার সামনে এসে পৌঁছায়। ঠিক তখনই জেসমিনের স্বামীও সেখানে হাজির হয়। তাকে দেখে সবাই প্রথমে ভয় পেলেও পরে খুশি হয়, কারণ তারা ভেবেছিল তিনি কৃতজ্ঞতাবশত ফিরে এসেছেন। কিন্তু আসল কথা হলো, গত রাতে জেসমিন ও আরজেকে একসাথে দেখে তিনি রাগ করেছিলেন, তাই একা নৌকা নিয়ে চলে যান। তবে তিনি সত্য লুকিয়ে সবার কাছে বললেন, শুধু একটু বাইরে যেতে চেয়েছিলাম, তাই একা এসেছিলেন। এদিকে প্রহরী যেখান থেকে বের হয়েছিল তারা আবার সেই জায়গায় ফিরে যায়, কিন্তু সেখানে কাউকে খুঁজে পায় না। তাদের মনে হলো হয়তো গাইড একা পালিয়ে গেছে। তবে মাটিতে গাইডের ছুরি পড়ে থাকতে দেখে আরজে সেটি তুলে নেয়। এরপর তারাও নৌকায় উঠে সামনে এগিয়ে যায়। কিছু দূর গিয়েই তারা প্রহরীর নৌকাটি খুঁজে পায়। নৌকার চারপাশে ছড়িয়ে আছে অনেক রক্ত, এমনকি তারা একটি বড় হাড়িও দেখতে পায় যেখানে পানি জাল দেওয়া হচ্ছিল। তারপর তারা একটি শোবার জায়গা খুঁজে পায় যেখানে তাদের সব ফোন পড়েছিল। কিন্তু আসল ভয়ঙ্কর মুহূর্ত আসে যখন তারা নৌকার কাছে গিয়ে দেখে ভেতরে গাইডের কাটা মাথা রাখা আছে। এটা দেখে সবাই ভয়ে কেঁপে ওঠে। তারা দ্রুত নৌকায় উঠে পালানোর চেষ্টা করে, কিন্তু মাঝপথে তাদের সামনে একটি গাছ পড়ে থাকায় নৌকা আটকে যায়। তারা নৌকাটিকে ঘুরিয়ে অন্যদিকে নিতে চায়। ঠিক তখনই পানির ভেতর থেকে একটি উপজাতি বেরিয়ে আসে, আরজেকে আক্রমণ করে। দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হয়। সুযোগ বুঝে আরজে উপজাতির হাতে থাকা ছুরি দিয়ে তাকে আঘাত করে। উপজাতি গুরুতর আহত হয়ে পানিতে পড়ে যায় এবং মারা যায়। তবে এই সময় তাদের নৌকাটিও ভেসে দূরে চলে যায়, মানে আর কোনো নৌকা তাদের হাতে নেই। এখন বাধ্য হয়ে তাদের পায়ে হেঁটে পথ চলতে হবে। জঙ্গলের গভীরে ঢুকে পড়ায় বের হওয়ার কোনো পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। তার ওপর তখন রাতও অনেকটা গভীর, তাই তারা সিদ্ধান্ত নেয় সকাল না হওয়া পর্যন্ত এখানেই থাকবে। সবাই নারকেলের পানি খেয়ে কিছুটা শক্তি সঞ্চয় করে, পরে একে একে ঘুমিয়ে পড়ে। তবে আরজের ঘুম আসে না, কারণ চারপাশে মশার উপদ্রব। অবশেষে সে কাদা মেখে শরীর ঢেকে নেয় যাতে মশা না কামড়ায় এবং সেখানেই শুয়ে ঘুমানোর চেষ্টা করে। কিছুক্ষণ পর হঠাৎ এক উপজাতি খুব কাছে চলে আসে।
আরজে তাকে দেখে আস্তে আস্তে উঠে পিছন থেকে আক্রমণ করতে যায়, কিন্তু ঠিক তখনই উপজাতি তার মাথায় আঘাত করে, যার ফলে আরজে অজ্ঞান হয়ে পড়ে। এই সময়ে জেসমিনের স্বামী সেখানে পৌঁছায় এবং সাহস করে উপজাতিদের আক্রমণ করে, কিন্তু সংখ্যায় বেশি হওয়ায় উপজাতিরা তাকে পরাস্ত করে এবং মারধর শুরু করে। কিছুক্ষণ পর চেতনা ফিরে পেয়ে আরজে দেখে উপজাতিরা জেসমিনের স্বামীকে দড়ি দিয়ে বেঁধে টেনে নিয়ে যাচ্ছে। তাদের চলে যাওয়ার পর আরজে কাছে গিয়ে আস্তে আস্তে বলে, আমার বন্ধু, আমাকে ক্ষমা করো, আমি তোমাকে এখন মুক্ত করতে পারবো না, কারণ করলে ওরা আমাদের দিকে আবার মনোযোগ দেবে। তুমি চিন্তা করো না, আমি জেসমিন আর আমার স্ত্রীকে নিয়ে এখান থেকে পালাবো। কিন্তু বাস্তবে উপজাতিরা জেসমিনের স্বামীকে নিয়ে নিজেদের আস্তানায় যায় এবং তাকে ভয়ঙ্করভাবে নির্যাতন করে, হাত পা কেটে ফেলে যেন তারা খাবারের ব্যবস্থা করছে। পরদিন সকালে আরজে তার স্ত্রী ও জেসমিনকে জাগায়। তাদের কাছে সে মিথ্যা বলে, জেসমিনের স্বামী সাহায্য আনতে বনের বাইরে গেছে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। এই কথা শুনে দুই মেয়ে কিছুটা আশ্বস্ত হয় এবং তারা হাঁটতে শুরু করে, কিন্তু ঘন জঙ্গলের কারণে কোনো পথেই ঠিকঠাক যেতে পারছিল না। ঠিক তখনই আরজের স্ত্রী দূরে আরেক উপজাতিকে দেখে ফেলে। এতে তারা ভয়ে প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে। উপজাতিরাও তাদের পিছু নেয়। দৌড়ানোর সময় হঠাৎ জেসমিন একটি গর্তে পড়ে যায়। গর্তের ভেতর থাকা ধারালো কাঠ তার শরীরে ঢুকে যায়। সে ব্যথায় চিৎকার করতে থাকে। তাকে বাঁচাতে গাছের ডাল দিয়ে দড়ি বানানো হয়। আরজের স্ত্রী নিচে নেমে গিয়ে জেসমিনের শরীর থেকে কাঠ বের করে আনে, তবুও জেসমিন গুরুতর আহত হয়ে পড়ে। এরপর তারা জলের ভেতর দিয়ে এগোতে থাকে এবং একটি নৌকা খুঁজে পায়। এখন তাদের যাত্রা কিছুটা সহজ হয়, কারণ আর হাঁটতে হবে না। তারা নৌকায় উঠে বসে সামনে এগিয়ে যায়, কিন্তু আরজে বুঝতে পারে উপজাতিরা তাদের পিছু নিয়েছে। তাই কৌশল করে সে নৌকা থেকে নেমে বনের দিকে যায়। সে নিজের ফোন বের করে একটি ভিডিও চালু করে এবং শব্দটি গাছে ঝুলিয়ে রেখে ফাঁদ তৈরি করে। শব্দ শুনে এক উপজাতি এগিয়ে এলে আরজে পিছন থেকে আক্রমণ করে, কিন্তু আক্রমণ সফল হয়নি, বরং উপজাতি তাকে প্রচণ্ডভাবে মারধর করতে শুরু করে। শেষ পর্যন্ত আরজে গুরুতর আহত হয়। উপজাতি তার গলায় গাছের ডাল দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে। এরপর সে আরজের স্ত্রী ও জেসমিনের দিকে এগিয়ে যায়। তারা তখন নৌকায় ঘুমিয়েছিল, তাই কিছুই জানতো না। কিন্তু ভাগ্যক্রমে গাইডের ছুরি এখনও গাছে আটকে ছিল। আরজে সেই ছুরি নিয়ে গাছের শাখা কেটে মুক্ত হয়। তারপর ছুরি ছুঁড়ে উপজাতিকে আক্রমণ করে। এতে উপজাতি জলে পড়ে যায় এবং দুজনের মধ্যে ভয়ঙ্কর লড়াই আবার শুরু হয়। তবে এবার আরজে সেই উপজাতির অস্ত্র হাতে পায়। সে ঝাঁপিয়ে পড়ে এবং ভয়ঙ্কর লড়াইয়ের পর উপজাতি প্রধানকে হত্যা করে, তার মাথা দেহ থেকে আলাদা করে ফেলে। উপজাতি প্রধানকে শেষ করার পর আরজে তার স্ত্রী ও জেসমিনকে নিয়ে পালাতে শুরু করে, কিন্তু হঠাৎ সামনে দেখতে পায় অসংখ্য উপজাতি তাদের দিকে ছুটে আসছে। এবার বুঝতে পারে যদি একসাথে পালানোর চেষ্টা করে তবে সবাই ধরা পড়বে। তাদের রক্ষা করার জন্য আরজে নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়। সে নিজের স্ত্রী ও জেসমিনকে এগিয়ে দেয় আর নিজেকে উপজাতিদের হাতে তুলে দেয়। মুহূর্তের মধ্যে উপজাতিরা তাকে ঘিরে ধরে, অত্যন্ত নৃশংসভাবে আক্রমণ শুরু করে। শেষ পর্যন্ত তারা আরজেকেও নির্মমভাবে হত্যা করে। তার স্ত্রী ও জেসমিন পাগলের মতো চিৎকার করতে থাকে, কিন্তু কিছুই করার ছিল না। অবশেষে আরজের আত্মত্যাগে দুজনের জীবন রক্ষা পায়। কিছুক্ষণ পর তারা তীরে পৌঁছায়, সেখানে নিরাপত্তার হাতে ধরা দেয়। তারা বেঁচে গেলেও অন্তরে অশেষ দুঃখ, কারণ তারা দুজনেই তাদের স্বামীকে হারিয়েছে। এভাবেই গল্পের সমাপ্তি ঘটে, বেঁচে যাওয়া জীবিতদের বুকে গভীর ক্ষত নিয়ে। এই ছিল আজকের রিভার অফ ব্লাড মুভি এর সম্পূর্ণ কাহিনী। গল্পের শেষটা আমাদের মনে করিয়ে দেয় প্রিয় মানুষকে বাঁচানোর জন্য মাঝে মাঝে নিজের জীবন পর্যন্ত ত্যাগ করতে হয়। ভালোবাসা আর আত্মত্যাগের এই শিক্ষা এই সিনেমাটিকে শুধু ভয়ঙ্কর বা রোমাঞ্চকরই নয়, বরং আবেগময়ও করে তুলেছে। আশা করি আমার এই ব্যাখ্যা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আর আপনার মতামত জানাতে ভুলবেন না। আমাদের সামনে আরও অনেক মুভির রহস্য উন্মোচন অপেক্ষা করছে। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।